জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মেহেরপুরে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই মেহেরপুর জেলায়। এখানে যে সাধারণ সমস্যাগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো সেগুলোর মধ্যে একটি চিকিৎসা খাত, যে সেবায় মানুষ ভোগান্তিতে পড়েছেন এবং কি ভোগান্তিতে পড়ে প্রতিনিয়ত, সেসব বিষয় আসলে তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এই মেহেরপুর জেলার যারা এখানকার বাসিন্দা আছেন, সদরের সেই বাসিন্দা বা স্থানীয়রা, তারা আমার সঙ্গে যুক্ত আছেন। স্বাগত আপনাদেরকে সকলকেই ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে একটু জানতে চাই আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা যতটুকু জানি যে সদর হাসপাতালকে নতুন করে একটি অবকাঠামো নির্মাণ করা হয়েছে, কিন্তু সেটা এখনও চালু হয়নি। সেটাতে আসলে বিপাকে পড়েছে কিনা সাধারণ জনগণ? মেহেরপুরের যে সদর হাসপাতাল যেটা রয়েছে, এটা একটা মানে নিজেই অসুস্থ। এখানে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা কি নিজেই অসুস্থ হসপিটাল নিজেই, এবং এইসব মানে অ্যাকোমোডেশনের সমস্যার কারণে এখানে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল কাগজে কলমে হয়েছে, এবং সাথে সাথে একটা বিল্ডিংও তৈরি হয়েছে, কিন্তু তার সাথে যে জিনিসগুলো দরকার সেগুলো কিছুই নাই। মেন যেটা ডাক্তার এখানে নাই, বিশেষজ্ঞ ডাক্তার নেই, সাধারণ মেডিকেল অফিসারও নাই, কয়েকজন আছে। আর যে কয়েকজন আসে তার ভিতরে আবার তারা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্যে ছুটি নিয়ে চলে যায়। তার মানে আমরা স্যাকমো দিয়ে চালাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নিশ্চয়ই এই অবকাঠামো নির্মাণের পাশাপাশি ডাক্তারদের অসচেতনতা রয়েছে। আরেকটি বিষয় একটু আপনার নতুন কোনো, এই যে রোগীরা যে আসছেন তারা কি আসলে পর্যাপ্ত পরিমাণ পরিবেশে কি চিকিৎসা পাচ্ছেন কিনা? এখানে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পাচ্ছে না। এখানে আউটসোর্সিংয়ের নামে বিভিন্ন মাদক আসক্ত ছেলেপিলেদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা বিভিন্ন ল্যাব ক্লিনিকের দালাল, সারাদিন তারা ডাক্তারের কাছ থেকে ছোট ছোট টুকরা টুকরা স্লিপ নিয়ে তারা রুগীদেরকে আপনার ল্যাব ক্লিনিকে নিয়ে যাওয়াতে ব্যস্ত থাকে, কিন্তু হাসপাতালেও অনেক পরীক্ষা হয়, সেইগুলা থেকে তারা বঞ্চিত হয়। এবং যারা এই ল্যাব ক্লিনিকগুলোতে যায় তারা দূর দূরান্ত থেকে গরিব অসহায় মানুষগুলা, তারা কিন্তু এগুলো বোঝে না যে আমাকে এই ছেলেটা কোথায় নিয়ে যাচ্ছে। সে কিন্তু ঠিকই একটা ল্যাব ক্লিনিকে নিয়ে যেয়ে 1000 টাকার কাজ করায় 700 টাকা কমিশন নিয়ে চলে যাচ্ছে। দালালের দৌরত্ব এবং তারা সবাই মাদক আসক্ত ম্যাক্সিমামই, এবং ম্যাক্সিমাম ল্যাব ক্লিনিকের দালালে হাসপাতাল ভরপুর। আপনার কাছে একটু জানতে চাই নতুন কোনো বিষয় আছে কিনা, যেহেতু 250 শয্যা বিশিষ্ট এবং কি রোগীর পরিমাণটা অনেক বেশি এই জায়গাটাতে, সেটা আসলে কিভাবে দেখছেন, কতটা ভোগান্তি? এখন বিষয় হচ্ছে, এটা আমরা মুখে বলি যে এটা 250 শয্যা বিশিষ্ট, কিন্তু এখানে হচ্ছে রোগীর ধারণ ক্ষমতা এবং বেড আছে মাত্র 100টা। শুধুমাত্র আপনার অর্থনৈতিক সুবিধা নেওয়ার কারণে ঔষধ এবং খাবার এই দুইটাকে 250তে উন্নত করা হয়েছে। তাছাড়া হচ্ছে আমাদের হসপিটালে কিছুদিন আগেই আমাদের একটা ওষুধের টেন্ডার হয়েছে, সেখানে রসল নামের একটা ওষুধ অর্ডার আপনার হসপিটাল থেকে চাহিদা দেওয়া হয়। সেটা হচ্ছে আপনার চর্বি কমানোর ওষুধ, রক্তে কোলেস্টেরলের পরিমাণ। একটা ওষুধ আমাদের অন্যান্য ডাক্তারের সাথে আমরা কথা বলে জানতে পারি যে এই হসপিটালে এত পরিমাণ চাহিদা না থাকা সত্ত্বেও নিশ্চয়ই পরে আসা। আমি একটু জানতে চাই ছোট করে যদি বলতেন যে কি অবস্থা আছে চিকিৎসা খাতটা বা চিকিৎসা সেবার মানটা কতটুকু উন্নয়ন হয়েছে? মেহেরপুর সদর জেনারেল হাসপাতাল যেমনটি থাকার দরকার ঠিক তেমনটি নয়। এখানে অতীতে বলেছে যে চিকিৎসার ডাক্তার সংকট রয়েছে। এখানে সবথেকে যে বিষয়টা রয়েছে, নার্সদের যে বিষয়টা রয়েছে, তাদের আচরণটা অত্যন্ত রূঢ় আচরণ হয়, ভালো ব্যবহার পাওয়া যায় না। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, সবথেকে বেশি মানুষ এর মধ্যে থাকে যে এখানকার ডাক্তার যেটা ইমার্জেন্সিতে থাকে, ওনাদেরকে রোগী যদি যায়, যদি 103 ডিগ্রি জ্বর হয়, তাদেরকে সরাসরি হয় কুষ্টিয়াতে রেফার করেন, হয় রাজশাহীতে রেফার। আমি একটু জানতে চাই ছোট করে বলবেন, একেবারে সময় অল্প, সেক্ষেত্রে আর কি ধরনের সমস্যা আছে যদি 10 সেকেন্ডে বলবেন। সব থেকে বড় কথা হলো মেহেরপুর জেনারেল 250 বিশিষ্ট যে হসপিটালে বর্তমান কার্যক্রম নিয়ে আমরা অত্যন্ত ব্যথিত, দুঃখিত এবং মহাচিন্তিত যে এখানে আউটসোর্সিংয়ের যে রুগীগুলো হয়, যেখানে ওষুধের যে কথাটা ছিল যে তাদের দেওয়া, কিন্তু বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি যে এত স্বল্প পরিমাণ, অর্থাৎ প্যারাসিটামল বাদে আমাদের যে দুস্থ রোগীগুলো এখানে যায় তারা কোনো কিছুই সেই ওষুধ তারা পায় না যেটা পাওয়ার কথা। তো এই নিয়ে